হাই, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সোলমেট। আজকের টপিক হলো সরল সুদের এমসিকিউ। ঠিক আছে, তো এক দাগের অঙ্কটা দেখো। এক দাগের অঙ্কটা কি বলেছে যে বার্ষিক R% সরল সুদের হারে সুদে পি টাকা টি বছরের সুদ আই টাকা হলে তাহলে এর ভিতরে কোনটা ঠিক? ঠিক আছে, এর ভিতরে জাস্ট সূত্রগুলো লেখা আছে। তাহলে আমরা কি জানি? আই হলো গিয়ে সুদ মানে কি, আমাদের এটা হলো গিয়ে সুদ। সুদ মানে হলো গিয়ে আই, পি মানে কি আসল, আর হলো গিয়ে টি মানে কি সময়, আর আর মানে কি সুদের হার। ঠিক আছে, এইগুলো সব বলে দেওয়া আছে। এবার বলছে যে এদের ভিতরে কোন সম্পর্কটা ঠিক। আমরা কি জানি? আই এর সূত্র জানি, তো সেই সূত্রটা জাস্ট লেখো। আই সমান সমান আমি পিটি করব রাহুলের সাথে কয়টা ছেলেকে নিয়ে? 100টি ছেলেকে নিয়ে। ঠিক আছে, তাহলে এবার দেখো এই 100 এই সাইডে কি আকারে আছে? ভাগ আকারে আছে। নিচে থাকা মানে কি ভাগ আকার থাকে, তাহলে এই সাইডে আসলে কি হয়ে যাবে? গুণ আকারে হয়ে যাবে। তার মানে এই সাইডে আসলে এইটা এই সাইডে আসবে কি হয়ে যাবে? গুণ আকারে হয়ে যাবে। তার মানে এই সাইডে চলে আসলো, তার মানে কি আই ইন্টু 100 সমান সমান কি পি টি। আর কি করেছি? জাস্ট এই 100টা এই সাইডে ভাগাকার ছিল, ওইটার এই পাশে এনেছি। ভাগ থাকলে এই পাশে আসলে গুণ হয়ে যায়। সবসময় মাথায় রাখবা যে এই পাশে যদি ভাগ থাকে এই পাশে আসলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। এটা একটা সমান সমান, যার এই পাশ ওপাশ করলে কি হয়? হলো গিয়ে চিহ্ন কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এর ভিতর দেখো, তার মানে এটা কোনটা ঠিক? এইটা ঠিক, সি দাগেরটা ঠিক। দেখো আই মানে আই ইন্টু 100 সমান সমান কি পিটি আর, এইটা হয়ে গেল। ঠিক আছে, তারপর 2 দাগের অঙ্কটা দেখো। 1 দাগেরটা কমপ্লিট, 2 দাগেরটা দেখো। 2 জায়গাটা কি করবো? সবার প্রথমে দুটো হিসেবে সাজিয়ে নেবে, দুটো প্যাটার্ন। এইখানে আইপিটিআর, এখানেও আইপিটিআর, দুটো প্যাটার্ন অনুসারে সাজিয়ে নেবে। এটা দুটো পার্টে অঙ্কটা হবে। ঠিক আছে, তাহলে এখানটা যেই অঙ্কটা বড় দেখো, বলেছে কি কোনো মূলধন, কোনো মূলধন যখনই বলবে কোনো মূলধন হয় কোশ্চেন মার্ক, না হলে এক্স ধরতে হয়। তাহলে আমরা এখানে ধরে নিলাম এক্স টাকা। কি টাকা? এক্স টাকা। একটি নির্দিষ্ট সরল সুদের হারে, একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। 20 বছর, 20 বছর মানে কি টাইম হলো গিয়ে 20 বছর, আর হলো গিয়ে 20 টাইম হলো গিয়ে 20 বছর। আর বলেছে কি সুদে আসলে এইখানটা দেখো 20 বছরে দ্বিগুণ হয়। দ্বিগুণ হওয়া মানে কি বলতো? কোনো একটা টাকা এক্স টাকা দ্বিগুণ হয়ে যাওয়া মানে কি 2x টাকা হয়ে যাওয়া। আর 2x মানে কি এখানে 2x টাকা হয়ে যাও। তো এইখানটা দেখো কোনো বছর দ্বিগুণ হয়ে গেছে। দ্বিগুণ টাকা, কোনো টাকা দ্বিগুণ কখন হয়? হলো গিয়ে 2x, এই এক্সের সাথে কোনো একটা টাকা এক্স টাকা ছিল, তার সাথে হলো গিয়ে দ্বিগুণ হয়ে গেছে মানে 2x হয়ে গেছে। ভেবে নাও এইখানে ধরো 100 টাকা ছিল, 100 টাকা, সেইটা হয়ে যাবে 2x টাকা কখন হয়ে যাবে? যখন এই টাকাটা 200 টাকা হয়ে যাবে। মানে 100-র সাথে যখন তুমি 2 গুণ করবা তখনই হয়ে যাবে কি এটা 2x টাকা হয়ে যায়। ঠিক আছে, তাহলে দেখো এটা এটা মুছে দিলাম, 100টা মুছে দিলাম। এবার 2x টাকা হয়ে গেল, বুঝতে পেরেছো? এটা 2x টাকা হয়ে গেল। এবার দেখো সুদ, সুদের জায়গায় আমরা কিছু জানি না, তার জন্য সুদ বসালাম প্লাস এখানটা আসল। দেখো আসল কয় টাকা আছে? x টাকা সমান সমান কি 2x টাকা। ঠিক আছে, তাহলে এবার সুদ প্লাস আসল সমান সমান 2x টাকা হয়ে গেছে। তাহলে দেখো এই পাশে এক্সটা যোগ আকার ছিল, ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ আকার হয়ে যাবে। সুদ সমান সমান কি 2x এর থেকে x মাইনাস হয়ে যাবে। এই সাইডে x প্লাস ছিল, ওই সাইডে গেলে মাইনাস হয়ে যায়। তার মানে হলো গিয়ে সুদ সমান সমান দুটো এক্স দিয়ে যদি এইখানে একটা এক্স, কিছু নেই মানে একটা এক্স আছে, তো ভেবে নাও তোমার দুইখানা গার্লফ্রেন্ড ছিল, মানে দুটো এক্স এক্স ছিল, সেখান থেকে একটা এক্স মরে গেছে। তাহলে কয়টা এক্স থাকে তোমার কাছে এখন? তোমার কাছে এখন একটা এক্স রইলো। ঠিক আছে, একটা এক্স তোমার বেঁচে আছে। হয়ে গেল। তাহলে আমরা পেয়ে গেছি আমাদের সুদ কত? এক্স টাকা। সুদও পেয়ে গেছি এক্সট্রা। তাহলে এখানে আর সমান সমান কি আমাদের কোশ্চেন মার্ক, যেটা কোশ্চেন মার্ক হয় তার সূত্র লিখতে হয়। সুতরাং আর সমান সমান কি আই ইন্টু 100 বাই টিপি। ঠিক আছে, এবার দেখো আই এর ভ্যালুটা কত? আই এর ভ্যালুটা আমাদের এক্স ইন্টু 100 বাই টি এর ভ্যালুটা কত? টি এর ভ্যালুটা 20 বছর। আর হলো গিয়ে টি এর ভ্যালু, তারপর কত? পি, পি এর ভ্যালু কত? এক্স, পি এর ভ্যালু কত? এক্স। তাহলে এইখান থেকে এই এক্স আর এই এক্স কী হয়ে যাবে? ক্যান্সেল হয়ে যাবে। এইখান থেকে একটা শূন্য, এইখান থেকে একটা শূন্য, ক্যান্সেল হয়ে গেল। দুইকে যদি তুমি 2 দিয়ে ভাগ করো অ্যান্সার বেরোয় 1, আর 2কে যদি তুমি 10 দিয়ে 2 দিয়ে যদি 10কে ভাগ করো তাহলে অ্যান্সার কত বেরোবে? 5। তাহলে আমাদের অ্যান্সার কত এখান থেকে বেরোলো? 5%। ঠিক আছে, পরেরটুকু দেখো। বলেছে একই সরল সুদের হারে, একই সরল সুদের হারে মানে কি এইখানে সরল সুদের হার যদি 5% হয়, তাহলে এইখানেও সরল সুদের হার কত হবে? 5%ই হবে। এইটাই বলে দিয়েছে যে একই সরল সুদের হারে। এইটুকু গেল। ওই মূলধন, ওই মূলধন মানে কোন মূলধন? ওই মূলধন মানে এই মূলধনই, এই যে এই মূলধন, এই যে এক্স টাকার যে মূলধন, এই মূলধনই। ঠিক আছে, এই মূলধনই মানে এক্স টাকায় ওই মূলধন 3 গুণ হবে, মূলধন 3 গুণ হবে। ঠিক আছে,
ওই মূলধন কত গুণ হবে 3 গুণ, সুদ আসলে 3 গুণ হয়ে যাও মানে কি 3 সাথে এই এক্স গুণ হয়ে যাও, মানে দেখো এই একটা টাকা সেইটা হলো গিয়ে 3x হয়ে যাওয়া, তারই বলা হয় 3 গুণ হয়ে যাওয়া, ঠিক আছে। তাহলে সুদ প্লাস আসল মানে কত গুণ 3 গুণ হয়ে গেছিলো, মানে 3x টাকা হয়ে গেছিলো। তাহলে এখানটা সুদ তো আমরা জানি না, তার জন্য লিখবো সুদ প্লাস আসল, আসল জানি তো আমরা কত x, আর এইখানটা কত 3x, ঠিক আছে। এইখানে এক্সটা এখানে একটা এক্স প্লাস আকার ছিল, ওই পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস আকার হয়ে যাবে, তার মানে সুদ সমান সমান কি 3x মাইনাস এক্স। দেখো এখানে একটা এক্স, ঠিক আছে, ভেবে নাও এইখানে, তারপর সুদ সমান সমান, ভাবো তোমার 3টে গার্লফ্রেন্ড মানে 3টে এক্স ছিল আগে, ঠিক আছে, 3টে এক্স ছিল, তার ভিতরে একটা এক্স যদি মরে যায় তাহলে তোমার কাছে এখন কয়টা এক্স আছে, 2টো এক্স রয়েছে, ঠিক আছে, তার মানে এখনো তোমার কাছে 2টো এক্স তোমার বেঁচে আছে, হয়ে গেল। তাহলে আমাদের সুদ পেয়ে গেলাম কত 2x টাকা, তাহলে সুদের জায়গায় কি হয়ে পড়ে যাবে, বসে যাবে 2x টাকা। তাহলে এইখানটা টি সমান সমান কি, টির জায়গায় ফাঁকা টি কোশ্চেন মার্ক, তাহলে টি এর সূত্রটা লিখবো, জাস্ট অঙ্ক কমপ্লিট, ঠিক আছে। তাহলে সুতরাং টি সমান সমান কি, টি এর সূত্রটা কি আই ইন্টু 100/PR, ঠিক আছে, এটা সূত্র অনুসারে এবার অঙ্কটা বসবো। আই এর মানটা কত, আই এর মানটা হলো গিয়ে 2x, তার জন্য 2x, ইন্টু আছে তাই ইন্টু, এখানটা 100 রয়েছে তার জন্য 100/P, দেখো পি এর ভ্যালুটা কত x, তার জন্য কি বসবে x, ইন্টু হলো গিয়ে এইখানটা আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু 5, তার জন্য কত বসবে 5 বসবে, এই x ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। দেখো 5-এর সাথে 100 যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে 5 20 কত 100, আর 20 দুগুণ কত 40 বছর, ঠিক আছে। তাহলে কত বছরে ওই টাকাটা হলো গিয়ে 3 গুণ হবে, 40 বছরে ওই টাকাটা 3 গুণ হবে। দেখো 3 দাগের কোশ্চেনটা দেখো, 3 দাগের কোশ্চেনটা কি বলেছে, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত, ঠিক আছে। তাহলে সবার প্রথমে আমরা প্যাটার্নটা লিখে নেবো, IPTR, আর একটা কি লিখবো সুদ প্লাস আসল, এটা লিখে নেবো, ঠিক আছে। তাহলে এবার খুঁজবো যে আই কি দেওয়া আছে, এখানে বলা আছে কোনো মূলধন মানে কি সেটা আমরা জানি না, তাহলে ধরে নিলাম এক্স টাকা, কোনো মূলধন মানে কত টাকা এক্স টাকা, 10 বছর, টাইম বলে দিয়েছে কত বছর 10 বছর বলে দিয়েছে, এখানটা 10 বছর বলেছে, আর এক্স টাকা, আসল কত টাকা এক্স টাকা, ঠিক আছে। দ্বিগুণ 10 বছরে কত গুণ হয় দ্বিগুণ হয়, দ্বিগুণ হওয়া মানে কি কোনো টাকা মানে কি এক্স টাকা, এই যে এক্স টাকা দ্বিগুণ হতে গেলে তারও আরও এক্স টাকা হতে হয়, কত গুণ হতে হয় এক্স টাকা হয়ে দ্বিগুণ হয়ে যায় মানে 2x টাকা হতে হয়, বুঝতে পেরেছো। দ্বিগুণ হওয়া মানে এক্স টাকা দ্বিগুণ হওয়া মানে টাকার সাথে কত গুণ হয়ে যাওয়া 2 গুণ হয়ে যাওয়া, তারই বলা হয় দ্বিগুণ হওয়া। তাহলে হলো গিয়ে এইখানটা কোনো টাকা মানে এক্স টাকা দ্বিগুণ হওয়া মানে দ্বিগুণ হওয়া, দুই এক্সের সাথে কত গুণ হয়ে গেছে, এই যে এক্সের সাথে 2 গুণ হয়ে যাওয়া মানে তারই বলা হয় কি দ্বিগুণ হওয়া। এখানে দেখো সুদ প্লাস আসল, সমান কত 2x টাকা, ঠিক আছে। তাহলে এখানটা সুদ আমরা কি জানি সুদটা কত, জানি না, তাহলে এইখানটা করে দিচ্ছি, দেখো তাহলে হলো কি এইখানটা সুদ প্লাস আসল সমান কত এক্স টাকা, আমাদের 2x টাকা হয়ে গেছে। তাহলে ওখানটা দেখো সুদ আমরা জানি না, তাহলে আসলটা জানি, এখানটা সুদ লিখে দিলাম প্লাস আসলটা কত টাকা এক্স টাকা সমান কত 2x। ওই সেমভাবে যেভাবে বলেছিলাম এইখানটা তোমার এখানে এই একটা এক্স এই সাইডে প্লাস আকারে রয়েছে, ওই সাইডে গেলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, সুদ সমান দুটো এক্স থেকে একটা এক্স বাদ হয়ে যাবে, এই যে এক্স এই সাইডে প্লাস ছিল ওই পাশে গেলে কি হয়ে যায় মাইনাস হয়ে যায়, ভেবে নাও তোমার দুটো এক্স ছিল তার থেকে একটা এক্স মরে গেছে, তাহলে কয়টা এক্স থাকে তুমি এখান থেকে সুদ সমান তাহলে তোমার এখন একটা এক্স বেঁচে আছে, কয়টা এক্স বেঁচে রয়েছে একটা, তাহলে এখানটা সুদের মান কত 1x, বা কি আমরা লিখতে পারি এক্স টাকা, তাহলে সুদ আমাদের কত টাকা এক্স টাকা, তাহলে আর সমান কোশ্চেন মার্ক, তাহলে সুতরাং দিয়ে আর এর সূত্রটা বসাবো অঙ্ক শেষ। তাহলে আর এর সূত্রটা কি আর ইকুয়াল টু আই ইন্টু কত 100/TP, ঠিক আছে। তাহলে হলো কি এখানটা আই এর ভ্যালুটা কত, আই এর ভ্যালু এক্স ইন্টু 100/T এর ভ্যালু রয়েছে কত 10 ইন্টু পি এর ভ্যালু কত, পি এর ভ্যালু এক্স, আর এক্স ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে, একটা শূন্য ক্যান্সেল হয়ে গেল, তাহলে কত পার্সেন্ট 10%, তাহলে আমাদের অ্যান্সার কত হবে 10%, বার্ষিক সরল সুদের হার কত পার্সেন্ট 10%, ঠিক আছে। তারপরটা দেখো 3 দাগেরটা কমপ্লিট, 4 দাগেরটা দেখো, 4 দাগের অঙ্কটাও ঠিক, ফার্স্টে কি করবো প্যাটার্নটা বসিয়ে নেবে IPTR প্যাটার্ন অনুসারে বসিয়ে নেওয়ার পরে জাস্ট পড়ো, দেখো x% সরল সুদের হারে, তার মানে এই যে পার্সেন্টেজের জায়গায় কত পার্সেন্ট হবে x% সরল সুদের হারে কোনো মূলধন, এখানে দেখো কোন মূলধন, এখানে কোন মূলধন এক্স বছরে, কোন মূলধন মানে কি আমরা জানি না, তার জন্য এখানে কোশ্চেন মার্ক দিয়ে নিলাম, এক্স বছর, তাহলে বছরের জায়গায় কত হবে এই যে টাইম মানে বছর, এক্স বছরে
বছরের সুদ, সুদ কত টাকা? এক্স টাকা। এই সুদও বলে দিয়েছে, সুদও হলো গিয়ে এক্স টাকা। আই সমান সমান কত টাকা? এক্স টাকা। টাকা হলে মূলধন কত, মানে পি সমান সমান কোশ্চেন মার্ক। পি সমান সমান কি? কোশ্চেন মার্ক। জাস্ট এখানে সূত্রটা, এখানে সুদ আসল নেই, তার জন্য এটা কিছু করারও দরকার নেই। পি এর সূত্রটা বসাবো। পি সমান সমান কি? আই ইন্টু 100 বাই কি? টি আর। হয়ে গেল? তাহলে এখানটা দেখো আয়ের ভ্যালু, সবগুলোর ভ্যালুগুলো বসিয়ে দেবো। আয়ের ভ্যালু এক্স ইন্টু 100 বাই টি এর ভ্যালু কত? টি এর ভ্যালু এক্স রয়েছে, আর আর এর ভ্যালু তো কত? আর এর ভ্যালু এক্স রয়েছে। তার মানে এক্স আর এক্স ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে? 100 বাই এক্স টাকা। তাহলে আমাদের হলো গিয়ে মূলধনটা কত হবে? 100 বাই এক্স টাকা। ঠিক আছে? 5 দাগের অঙ্কটা দেখো। 5 দাগের অঙ্কটা করার আগেও ঠিক এরকমভাবে প্যাটার্নটা লিখে নাও। লেখার পরে দেখো, পড়ে দেখো, বার্ষিক R% সরল সুদের হারে, আর এর জায়গায় কত হয়ে যাবে? R%। ঠিক আছে? সরল সুদের হারে কোনো মূলধন, কোন মূলধন, এইখানে কোন মূলধন মানে কি আমরা জানি না, যেটা জানি না তার আগে হলো গিয়ে কোশ্চেন মার্ক দিয়ে রাখলাম। কোনো মূলধন এন বছরে, তার মানে হলো গিয়ে টাইমটা কত? এন বছর। এন বছরে, এন বছরে দেখো এখানে বলা আছে সুদ, এন বছরের সুদ হয় এত টাকা। সুদ পি এন আর বাই 25, তার মানে হলো গিয়ে পি এন আর বাই 25 টাকা। এটা কি? সুদ। ঠিক আছে? তাহলে এখানটা বলেছে কি টাকা হলে মূলধন কত? মূলধন মানে কি? পি। পি সমান সমান কোশ্চেন মার্ক। তাহলে পি এর কোশ্চেন মার্ক যদি হয় তাহলে পি এর সূত্রটা লিখবো। তাহলে এখানটা সুতরাং দিয়ে পি এর সূত্রটা লিখবো। পি সমান সমান, পি এর সূত্র কি? আই ইন্টু 100 বাই টি আর। ঠিক আছে? এবার জাস্ট মানগুলো বসাবো। আই এর মানটা কত? এখানে দেখো, আই এর মান হলো গিয়ে পি এন আর বাই, এইটাই বাই হিসেবে ধরে নেবে, এই যে বাই 25। ঠিক আছে? বাই হিসেবে ধরতে বলেছি কোনটা? এইটারই বাই হিসেবে ধরে নিতে বলেছি। তারপর দেখো ইন্টু দিয়ে কত রয়েছে? 100। তারপরে এখানে নিচে রয়েছে কি? টি এর ভ্যালুটা কত? টি এর ভ্যালুটা হলো গিয়ে এন ইন্টু আর এর ভ্যালুটাও কত রয়েছে? আর রয়েছে। ঠিক আছে? এবার ক্যান্সেল হয়ে যাবে। দেখো আর এর সাথে আর ক্যান্সেল করো, এন এর সাথে এন ক্যান্সেল করো, আর 25 এর সাথে যদি 100 ক্যান্সেল হয়ে যায় তাহলে কত হয়? 4। ঠিক আছে? তাহলে এখানটা অ্যান্সার হয়ে যাবে কত? 4p। আমাদের আসল কত টাকা হয়ে যাবে? 4p টাকা আসল হবে। দেখো তারপরের টপিক হলো গিয়ে সরল সুদের এসএকিউর ভিতরে কত? 22-এর 1 দাগের কোশ্চেনটা দেখো। এখানে 1 দাগের কোশ্চেনটা করার আগে ঠিক প্যাটার্নটা লিখে নাও। লিখে নেওয়ার পর এখানে দেখো কোনো মূলধন, এখানে কোনো মূলধন মানে কি আমরা জানি না, তার জন্য কোশ্চেন মার্ক। ঠিক আছে? কোনো মূলধন, আচ্ছা দেখে নি, আগে ভালো করে দেখে নি। এখানে বলছে কোনো মূলধন বার্ষিক 6.1/4% সরল সুদের হারে। তাহলে 6 তার মানে এখানটা বসিয়ে দিই। তাহলে 4 আর 4 ছক 24 কত? 25, এত পার্সেন্ট। ঠিক আছে? এত পার্সেন্ট সরল সুদের হারে কত বছরে? কত বছর? এখানটা বলেছে কত বছর, মানে টাইম সমান সমান কি আমাদের কোশ্চেন মার্ক। আর দ্বিগুণ হবে, দ্বিগুণ এখানে বলেছে কি দ্বিগুণ হবে। কত গুণ হবে? দ্বিগুণ হওয়া। মানে কি? মানে হলো গিয়ে যদি আসল আমাদের এক্স টাকা হয় তাহলে টাকাটা দ্বিগুণ হতে হবে। দ্বিগুণ হওয়া মানে কি? সুদে আসলে সেই টাকাটা কত এক্স হয়ে যাবে? 2x হয়ে যাবে। মানে সুদে প্লাস আসলে সেই টাকাটা 2x হওয়া, তাকেই বলা হয় কোনো টাকা দ্বিগুণ হওয়া। ঠিক আছে? বুঝে না পারলে আবার বোঝো ভালো করে। মানে কি কোনো একটা টাকা মানে এক্স টাকা, সেইটা হলো গিয়ে কত বছরে দ্বিগুণ হয়ে যায়। আর তো টাকা কখন দ্বিগুণ হয়? যখন হলো গিয়ে সেটা সুদ হবে, সুদে আসলে তারপর না দ্বিগুণ হবে। দ্বিগুণ হওয়া মানে কি? এক্স এর সাথে কত গুণ হয়ে যাওয়া? 2 গুণ হয়ে যাওয়া। ঠিক আছে? তার মানে দেখো এখানটা হলো গিয়ে সুদ প্লাস আসলটা কত টাকা? আসল আমরা ধরে নিয়েছিলাম এক্স টাকা, তাহলে সমান সমান 2x টাকা হয়ে গেল। তাহলে এইখানটা থেকে সুদ সমান, এই সাইডে এক্সটা প্লাস রয়েছে, ওই পাশে গেলে কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। 2x মাইনাস এই এক্স এর পাশে কিছু নেই, মানে একটা 1 রয়েছে। ঠিক আছে? দেখো তোমার দুটো এক্স ছিল, তার থেকে একটা এক্স ভাবো মরে গেছে, তাহলে কয়টা এক্স থাকে তোমার কাছে? তোমার এখন কয়টা এক্স হলো গিয়ে? এখন তোমার একটা এক্স। কয়টা এক্স? একটা এক্স বেঁচে রয়েছে। ঠিক আছে? তার জন্য হলো গিয়ে এখানটা সুদের জায়গায় আমার কত বসবে? এক্স বসে যাবে। তারপর দেখো কোশ্চেন মার্ক কি? টি সমান সমান কোশ্চেন মার্ক, জাস্ট টি এর সূত্রটা লিখবো, অঙ্ক কমপ্লিট। টি সমান সমান কি? আই ইন্টু 100 বাই পি আর। ঠিক আছে? তাহলে এখানে দেখো আই এর ভ্যালু কত? আই এর ভ্যালু এক্স, আর 100-র ভ্যালু তো 100ই, বাই পি এর ভ্যালু কত? পি এর ভ্যালু এক্স রয়েছে, আর এর ভ্যালু কত রয়েছে? 25 বাই, এই বাইটা বারবার বলছি কিন্তু এইটারই ভেবে নেবা বাই, তারপর ইন্টু 4।
ঠিক আছে, এখানটা ভাগে থাকলে কোনো জিনিস ভাগে থাকলে এরকম আছে তো এইরকম বাই 4 এইরকম রয়েছে তো, যদি 25 বাই এইটা হলো গিয়ে 4 রয়েছে তো তার মানে এইটা হলো গিয়ে ভাগাকার রয়েছে, ভাগ থাকলে এটা কি উল্টে যায়, উল্টে 4 ওপরে উঠে যায়, সেইটাই বাই কত 4। ঠিক আছে, তাহলে এই এক্স আর এক্স ক্যান্সেল হয়ে যাবে, 25-এর সাথে যদি 100 কাটে তাহলে 4 হয়, তাহলে 4 4 কত 16। কত বছরে টাকাটা দ্বিগুণ হয়ে যাবে, 16 বছরে টাকাটা কি হয়ে যাবে আমার দ্বিগুণ হয়ে যাবে, 16 বছর। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো, 2 দাগের অঙ্কটা, 2 দাগের অঙ্কটা দুটো পার্টে হবে। ফার্স্টের পার্টটা দেখো, এখানটা ফার্স্টের পার্টটা তুমি লিখে নেবা IPTR, আর সেকেন্ডের পার্টটা ঠিক সেমভাবে লিখে নাও। এখানে বলছে বার্ষিক সরল সুদের হারে, বার্ষিক সরল সুদের হারে, এখানটা বার্ষিক কথার মানে কি জানো, বার্ষিক কথার মানে 1 বছর, তার মানে টাইম আমাদের কত 1 বছর। এইখানটা এই অঙ্কের ভিতর কোথাও আর কোনো টাইম উল্লেখ করা নেই, তার জন্য আমরা বার্ষিক কথাটা যেহেতু উল্লেখ করা আছে তার জন্য বার্ষিক টাইম কত বছর ধরে নিয়েছে 1 বছর। সরল সুদের হারে 4% থেকে 3.4% হওয়ায় 4% ছিল আগে, এইখানে কত পার্সেন্ট ছিল, আর্টস ছিল 4% ছিল। ঠিক আছে, কোনো একটা ব্যাংক, একটাই ব্যাংক যাতে বছরের প্রথমে ভেবে নাও হলো গিয়ে তুমি কিছু টাকা জমা দিয়েছিলে, এবার কিছু টাকা মানে কত টাকা, ধরে নাও এক্স টাকা, এখানে টাকার কোথাও উল্লেখ নেই। ঠিক আছে, তাহলে কিছু টাকা মানে কি এক্স টাকা তুমি ওইখানটা জমা দিয়েছো, এক্স টাকা মানে সেখানে 100 টাকা যদি জমা দাও, ভেবে নাও 100 টাকা জমা দিয়েছো, এই 100 টাকা জমা দিয়েছিলা, তাহলে সেই টাকাটা হলো গিয়ে 4% করে সুদ দিত। কিছুদিন পরে ওই ব্যাংকে কী হয়ে গেল, সেই এক্স টাকার উপরে সুদ হলো গিয়ে কমে গেল, কমে কত পার্সেন্ট হয়ে গেছে 4, 3 4 12, 3 4 12 আর 3 কত 15%, হলো গিয়ে 15/4% হয়ে গেছে, মানে কি সুদটা কমে গেছে। যদি কমে যায় তাহলে কি বলেছে, ওই অমল বাবুর বার্ষিক আয় 60 টাকা কমে গেছে, বার্ষিক আয় 60 টাকা কমে গেছে মানে কি বলতো, সুদ কমে গেছে। এইখানটা ও যে এইখানে সুদও বেশি পেত, দেখো কিছু টাকা ভেবে না 1000 টাকা, 1000 টাকার যদি 4% কী হবে, যেটা হবে অবশ্যই হলো গিয়ে এইখানেও 1000 টাকার এইটা কম পার্সেন্টেজ, কম পার্সেন্টেজের হলো গিয়ে সুদটাও কী হবে, কমই হবে, তার জন্য এইটা হলো গিয়ে বেশি আর এইটা কি কম, এইটার সুদটা বেশি বেরোবে। তার মানে এইখান থেকে আমরা সুদের সূত্রটা কি জানি, I = PT/R কত 100। ঠিক আছে, জাস্ট মানটা বসিয়ে দেবো, এখানটা মান পি এর মান কত এক্স ইন্টু টি এর মান কত 1 ইন্টু আর এর ভ্যালু কত 4 বাই কত রয়েছে 100। ঠিক আছে, এবার দেখো এইখানেও আই এর সূত্রটা বসিয়ে দেবো, I = কি PT/R কত 100 হয়ে গেল। এবার এইখানেও পি এর মানটা বসাবো, পি এর মান কত এক্স ইন্টু টি এর মান কত 1 ইন্টু আর এর ভ্যালু কত, ভালো করে দেখো আর এর ভ্যালু কত 15 বাই এইটারই বাই ধরে নেবো, কোনটার বাই ধরে নেবো, এইটারই বাই ধরে নেবো, বাই কত 4, আর নিচে অলরেডি একটা কত ছিল 100 ছিল। ঠিক আছে, এবার কি বলেছে দেখো, এই সুদটা বেশি, কি করে বুঝলাম বেশি, এই পার্সেন্টেজটা বড়, এইখানে দেখো 4% বড় আর এই যে 3% এইটা কি ছোট, 3% যে সামথিং যে পার্সেন্টটা রয়েছে ওইটা কি ছোট, তার জন্য এইটা হলো গিয়ে বড় আর এইটা হলো গিয়ে কি, এই যে সরি এইটা হলো গিয়ে বড় আর এইটা হলো গিয়ে কি ছোট। তার মানে কি বড়টার থেকে যদি আমি ছোটটারে মাইনাস করি তাহলে আমার কয় টাকা হয় 60 টাকা, সেই টাকাটাই বলে দিয়েছে কয় টাকা 60 টাকা। তাহলে আমি এখানটা প্রশ্নানুসারে কি লিখতে পারি জানো, এই যে প্রশ্নানুসারে বড় কোনটা, বড় হলো গিয়ে এইটা এক্স ইন্টু 4 ছিল, তার মানে 4x বাই কত 100, এইটার থেকে যদি মাইনাস করি হলো গিয়ে কত 15x বাই 400 সমান কত টাকা হয়ে যাবে আমার 60 টাকা হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো 100 আর 400 এর লসাগু কত হবে, 400 টাকা লসাগু হয়ে যাবে, তুমি লসাগুটা করে দেখতে পারো, এই যে 100 আর 400 লসাগু কত 400, এইটা দিয়ে যদি আমি এইটারে ভাগ করি তাহলে অ্যান্সার কত বেরোয়, দেখো এখান থেকে ভাগ করলাম, আমি যদি 100 দিয়ে যদি 400কে ভাগ করি তাহলে অ্যান্সার কত বেরোয় 4 বেরোয়। ঠিক আছে, এই 4-এর সাথে কি হয় এই ওপরেরটা গুণ হয়ে যায়, তার মানে 4x গুণ হয়ে যাবে, 4x গুণ হয়ে যাবে, তার মানে কি 16x কত হয়ে গেল 16x, তাহলে এখানে কত বসবে 16x মাইনাস এইখানটা কত 15x, আমি যদি 400কে 400 দিয়ে ভাগ করি তার মানে 1 বেরোয়, 1-এর সাথে যদি 15 গুণ করে দেয় তাহলে 15x বেরোয়, যে প্রসেসে এইটা করলাম সেই প্রসেসে করে দিও কমপ্লিট হয়ে যাবে, সমান কত 60। ঠিক আছে, এবার দেখো তারপর কী হলো 15 থেকে যদি সরি এখানটা 16 থেকে যদি 15 বিয়োগ হয়ে যায় তাহলে একটা এক্স থাকে আর নিচে কত রয়েছে 400 রয়েছে, সমান কত
60, ঠিক আছে। এই 400টা এই সাইডে ভাগাকার রয়েছে, ওই সাইডে গেলে কী হয়ে যাবে, গুণ আকার হয়ে যাবে। তার মানে এক্স ইকুয়াল টু কত, 60 ইন্টু কত 400, তার মানে 400 কত 24, 3টে শূন্য, তার মানে 24,000 টাকা। তাহলে হলো গিয়ে কত টাকা উনি ব্যাংকে রেখেছিল, 24,000 টাকা উনি ব্যাংকে রেখেছিল। 22-এর 3 দাগের অঙ্কটা দেখো, 3 দাগের অঙ্কটা করার আগে ঠিক সেম প্যাটার্ন লিখে নাও। প্যাটার্ন লিখে নেওয়ার পরে এখানে দেখো পড়ো, শতকরা বার্ষিক সরল সুদের হারে, সরল সুদের হার কত হলে কোনো টাকা, সরল সুদের হার কত হলে, এখানটা সরল সুদের হার তার মানে কি, সরল সুদের হার সমান সমান আমাদের কোশ্চেন মার্ক, সরল সুদের হার কোনো টাকার, এখানে কোনো টাকা মানে কত টাকা, কোনো টাকা মানে এখানটা ধরে নিলাম আমরা কত টাকা, এক্স টাকা, যেহেতু ফার্স্টে একটা কোশ্চেন মার্ক রয়ে গেছে, কারণ কি ওই একটাই জিজ্ঞাসা করেছে, আর যা যা দরকার সেগুলো আমরা এক্স ধরে নেবো। হলো গিয়ে কোনো টাকার 4 বছরের সুদ, দেখো 4 বছর হলো গিয়ে, এখানটা টাইম কত আমাদের, টাইম হলো গিয়ে 4 বছর, ঠিক আছে, টাইমটা কত 4 বছর। এই জায়গাটা ভালো করে পড়ো, এইখানটা 4 বছরের সুদ, সুদ মানে কি, সুদের জায়গায় কি লিখবো, আই, ভালো করে দেখবো কিন্তু এই জায়গাটা, ঠিক আছে, বহুত ইম্পর্টেন্ট অঙ্ক। এখানটা সুদ, সুদ মানে কি আই, আই সমান সমান আসলের, আসলের আসল মানে কত, এক্স, আসল মানে কি ধরেছিলাম আমরা, এক্স, এই যে এক্স, আসল মানে কত এক্স, এর, এর কথার মানে কি আমরা ছোটবেলা দিয়ে জানি, সেই বাচ্চা তুমি যখন এইটুকু ছিলে তখন দিয়ে জানো যে এর কথার মানে কি ইনটু, এর কথার মানে কি ইনটু, তারপর কত 25 ভাগের ভিতর কি 8 ভাগ, ঠিক আছে, 25 ভাগের ভিতর কত ভাগ, 8 ভাগ, তার মানে এক্স এর নিচে কিছু নেই, মানে কত রয়েছে, 1 রয়েছে, তার মানে এক্স এর সাথে 8 গুণ হয়ে যাবে, তার মানে কি হয়ে যাবে, এক্স এর সাথে 8 যদি গুণ হয়ে যায় তাহলে এখানে হয়ে যাবে 8x, আর নিচে রয়েছে 25 এর সাথে 1 গুণ হয়ে যাবে, তার জন্য কি হয়ে যাবে 25, ঠিক আছে। এবার দেখো আর সমান সমান কোশ্চেন মার্ক, তাহলে সুতরাং দেবো, এবার আর এর সূত্র লিখব, সুতরাং আর একটু উপরে দিতে হবে, সুতরাং আর সমান সমান কি আই ইন্টু 100/টিপি, ঠিক আছে। এবার দেখো আই এর ভ্যালুটা কত, এইখানটা আই এর ভ্যালু কত, ভালো করে মাথায় রাখবো কিন্তু, আই এর ভ্যালু কত 8x বাই, এইটা হলো গিয়ে বাই কত 25, এখানে উপরে ইন্টু রয়েছে, ইন্টু কত 100, টি, টি এর ভ্যালুটা কত, টি আমাদের 4 বছর, তার জন্য 4 বসাবো, পি এর ভ্যালু কত এক্স, তার জন্য কত বসাবো, এক্স বসাবো, ঠিক আছে। এক্স এর সাথে এক্স ক্যান্সেল, 4-এর সাথে 8 ক্যান্সেল হয়ে 2, 25-এর সাথে যদি 100 ক্যান্সেল হয় তাহলে 4, 4 দুগুণ কত 8%, তার মানে আমাদের কত বছরে ওই টাকাটা হলো গিয়ে এত অংশ হবে, 8% সরল সুদের হারে, 8% সরল সুদের হারে এইটা হয়ে যাবে, ঠিক আছে। পরের অঙ্কটা দেখো, 3 দাগেরটা কমপ্লিট, 4 দাগের অঙ্কটা দেখো, 4 দাগের অঙ্কটা সেম এরকমভাবে আই পি টি আর এভাবে সুন্দরভাবে সাজাবো, সাজানোর পর দেখবো কি বলছে, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে, মানে সুদের হারটা কত হলে, তার মানে সুদের হার সমান সমান কি আমাদের কোশ্চেন মার্ক, আমরা বুঝে গেছি এইটা সমান সমান কোশ্চেন মার্ক, আর সব কিছু বলে দেওয়া আছে, যদি না বলা থাকে তাহলে আমরা কি করব, এক্স ধরে নেব। তাহলে কোনো টাকার, এই দেখো কোনো টাকা, কোনো টাকা মানে কি আসলটা বলা নেই, তার মানে ধরে নেবো আসলটা কত এক্স টাকা, 10 বছরের সুদ, 10 বছর, টাইমটা কত বছর 10 বছর, এই যে 10 বছর, 10 বছরে এইখানটাও ভালো করে করবা, এটা কিন্তু শর্ট কোশ্চেনে বহুতবার আসছে আর আসেও, ঠিক আছে। তাহলে সুদ, সুদ মানে কি, এখানটা সুদ, সুদ মানে কি আই, তাহলে এইখানে সুদের পরে সুদেরটা এইখানটা সমান সমান দিয়ে দেবা, সুদ সমান সমান, এখানে বলছে সুদ আসলের, সুদ আসলের মানে কি, সুদ আসলের মানে সুদ, এখানটা সুদ মানে কি আবার আই, আসলের, আসলের মানে কি এক্স, সুদ প্লাস আসল, সুদ আসল মানে কি সুদ প্লাস আসল, এর, এর কথার মানে কি গুণ, এর কথার মানে কি, এই যে এর, তোমরা ছোটবেলায় জানো যে এর কথার মানে কি গুণ, এর কত 5 ভাগের ভিতরে কত ভাগ, 2 ভাগ, এইটাই হলো গিয়ে কি আই, এই কথাটা এইখানটা সুন্দরভাবে লেখা আছে, এটা কিন্তু স্টার চিহ্ন, বারবার বলছি কিন্তু এটা বহুত ভালো করে ধ্যান দাও, এইখানটা দেখো সুদ, সুদ মানে কি আই, তারপরে ইকুয়াল টু সুদ আসলের, তার মানে সুদ আসল মানে কি আই প্লাস এক্স, মানে এটা আই মানে সুদ আর আসল মানে কি এক্স, এর, এর কথার মানে কি গুণ, আর দুটোর সাথেই গুণ, তার জন্য কি করেছি ব্র্যাকেট দিয়ে নিয়েছি, এর কত ভাগ 5 ভাগের ভিতর কত ভাগ 2 অংশ, 5 ভাগের ভিতর কত ভাগ 2 অংশ, ঠিক আছে, তার জন্য এইটা করে নিলাম। এইখান থেকে এবার হলো গিয়ে আই এর মানটা বের করব, আই সমান সমান দেখো, এইটা তুমি তোমার বাড়িতে দুজন লোক এসেছে, তার মানে তুমি কি করবো, ফার্স্টে ধরো এর কালেও গিয়ে একটা চর মারলা, তারপরে একেও গিয়ে একটা চর মারবে, এইটাই হলো গিয়ে রুলস, গুণ করার রুলস এরকম। তার মানে যদি আমি একে এইটার দিয়ে একে যদি চর মারি, তার মানে কি উপরেটার সাথে উপরে গুণ হয়ে যায়, আই এর সাথে 2 গুণ হয়ে গেলে 2i বাই কত 5, এখানে প্লাস রয়েছে তার জন্য প্লাস, আবার সাথে এইটার সাথে এইটা গুণ, তার মানে কি
2x বাই কত 5, এই x ওপরে রয়েছে তার জন্য x এর সাথে 2 গুণ হচ্ছে, ঠিক আছে। আর 5 নিচে রয়েছে তার মানে এর নিচে কিছু নেই মানে কত রয়েছে, এর নিচে 1 রয়েছে, এর নিচেও কিছু নেই মানে কত রয়েছে 1 রয়েছে, তার জন্য এটা গুণ হচ্ছে, তার মানে x এর সাথে 2 গুণ হয়ে 2x আর 5 এর সাথে 1 গুণ হয়ে 5x, সেম ভাবে এইটাও সেম ভাবেই হচ্ছে, হয়ে গেল। তাহলে এবার দেখো এই সাইডে এইটা প্লাস রয়েছে, প্লাস মানে কি ধরো ছেলে রয়েছে, এই পাশে আসলে কি হচ্ছে মেয়ে হয়ে যাবে, মানে কি মাইনাস হয়ে যাবে, 2i বাই কত 5 ইকুয়াল টু 2x বাই কত 5, ঠিক আছে। এবার এই আই এর নিচে কিছু নেই মানে কত রয়েছে 1 রয়েছে, কিছু নেই মানে কত রয়েছে 1 রয়েছে, তার মানে 1 আর 5 এর লসাগু কত 5 হয়। তাহলে 1 দিয়ে যদি আমি 5কে ভাগ করি, দেখো এইটাও একটা নিয়ম রয়েছে, যদি আমি 1 দিয়ে যদি 5কে ভাগ করি তাহলে কত বেরোয় 1 বেরোয়, সরি 5 বেরোয়, ঠিক আছে। তাহলে 5-এর সাথে উপরেরটা গুণ করব মানে আই এর গুণ করব, তার মানে কত 5i, তাহলে এইখানটা কত বসবে 5i, ঠিক আছে। তারপরে মাইনাস চিহ্ন রয়েছে, মাইনাস দেবো, 5 দিয়ে 5কে যদি ভাগ করি তাহলে 1 বেরোয়, 1 দিয়ে যদি 2iকে ভাগ করি তার মানে 2i হবে, সমান কত 2x বাই আমার কত 5, হয়ে গেল। এবার দেখো 5i থেকে যদি 2i মাইনাস হয়ে যায় মানে ধরো 5টা ছাগল থেকে যদি 2টো ছাগল মরে যায় তাহলে কয়টা ছাগল থাকে 3i, মানে 3টে ছাগল থাকে বাই 5 সমান কত 2x বাই কত 5 রয়েছে। এবার দেখো এই জিনিসটা দেখো, এই আই এর সাথে না এই যে 3/5, এই 3/5 এইটুকু গুণ আকার রয়েছে, তার মানে ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ আকারে হয়ে যাবে এখানে, তাহলে আই সমান কত 2x বাই হলো গিয়ে 5, এই সাইডে রয়েছে গুণ আকার, ওই সাইড গেলে ভাগ আকার হয়ে যাবে। তারপরে কিন্তু সেইটা ভাগটা না করে আমরা যদি একবারেই যদি গুণ করে দিই, ভেবে না একবারে কী চিহ্ন দিয়ে দিয়েছি গুণ চিহ্ন দিয়ে, জাস্ট একে উল্টে দেওয়া বোঝো তো, জাস্ট হলো গিয়ে মাথা উপরে রয়েছে আর পা নিচে, মানে কি সেটা সোজা অবস্থায়, তার মানে কি মাথা যদি নিচে দিয়ে দাও আর পা উপরে দিয়ে দাও তখন সেটা কি উল্টানো হয়ে যাবে, তার মানে কি 5টার তুমি উপরে দিয়ে দেবো, 5 উপরে আর 3 কি নিচে রয়ে গেলো, তাহলে এইটা 5 আর 5 ক্যান্সেল হয়ে যাবে, তার মানে আই এর ভ্যালুটা কত আসলো, আই এর ভ্যালুটা 2x বাই কত 3, ঠিক আছে। এইখান থেকে আমরা পেয়ে গেলাম আই মানে কি 2x বাই 3, তাহলে আই এর জায়গায় আই এর ভ্যালুটা বসাবো, আই এর ভ্যালু কত 2x বাই কত পেয়ে গেলাম 3। এবার আমাদের কি কোশ্চেন, আমরা 4টে জিনিস তার ভিতরে আমরা এই 3টে জিনিস পেয়ে গেছি, তাহলে আমাদের কোনটা দরকার আরটা দরকার, তাহলে আর এর জাস্ট সূত্রটা লিখবো, তাহলে সুতরাং আর সমান আমরা কি জানি আই ইন্টু কত 100 বাই টিপি, ঠিক আছে। এবার দেখো আই এর ভ্যালুটা কত, আমাদের আই এর ভ্যালু জাস্ট মানগুলো বসাবো, অঙ্ক শেষ। আই এর ভ্যালুটা কত 2x বাই 3, এই যে 2x বাই, এইটা কিন্তু সবসময়ের জন্য মাথায় রাখবে যে 2x বাই কত 3, এই বড় বাইটারই বাই হিসেবে ধরে নেবা সবসময়ের জন্য, 2x বাই 3, আর হলো গিয়ে ইন্টু দিয়ে তারপর কত রয়েছে 100, নিচে ইন্টু দিয়ে কত রয়েছে টি এর মান কত 10 বছর, তার জন্য 10 বসাবো। এখানে রয়েছে পি এর মান কত x, তার জন্য কত বসাবো x বসাবো, ঠিক আছে। তাহলে এই x আর এই x ক্যান্সেল হয়ে যাবে, হয়ে গেল এই শূন্য ক্যান্সেল হয়ে যায়, উপর দিয়ে একটা শূন্য ক্যান্সেল হয়, নিচ দিয়েও একটা শূন্য ক্যান্সেল হয়ে যায়। তাহলে 2 এর সাথে যদি 10 গুণ করি, এখানে উপরে 2 আর 10 বসে রয়েছে, 2 এর সাথে 10 গুণ করলে কত হয়ে যায় 20, আর নিচে কত রয়েছে 3 রয়েছে। যদি আমি এটা দিয়ে এটা ভাগ করি তাহলে কত হয় দেখো 3 6 কত 18, নিচে 2, তাহলে দেখো হাতির উপরে পিঁপড়ে উঠবে, মানে হলো গিয়ে এইটা হাতি এইটা পিঁপড়ে, তার মানে বড়টার উপরে কি ছোটটা উঠবে, যে হাতির উপরে পিঁপড়ে উঠবে, এইটাই হলো গিয়ে অ্যান্সার। তাহলে কত পার্সেন্ট হলো গিয়ে সরল সুদের হার 6.2/3%। 5 দাগের অঙ্কটা দেখো, 5 দাগের অঙ্কটা কি বলেছে বার্ষিক 5% সরল সুদের হারে, তার মানে এখানে পার্সেন্টেজটা বলে দেওয়া আছে, পার্সেন্টেজটা কত 5%, তাহলে আর এর জায়গায় কত লিখে নেব 5%, ঠিক আছে। সরল সুদের হারে কত টাকার, তাহলে এইখানটা কত টাকা মানে কি আসলের কথা জিজ্ঞেস করেছে, কত টাকার, তার মানে পি সমান কি কোশ্চেন মার্ক, মাসিক সুদ কত টাকার, মাসিক সুদ, মাসিক কথার মানে কি 1 মাসের সুদ, ঠিক আছে 1 মাস, মাসিক মানে কি টাইম মানে কত মাস 1 মাস, আর আমরা জানি কি 1 মাস মানে কত 12 মাসের ভিতরে 1 মাস, এইটাই কিসে কনভার্ট হয়ে যায় বছরে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে। তাহলে হলো কি কীভাবে এইটা করলাম 1 মাসে কীভাবে বছরে কনভার্ট করলাম বুঝতে পেরেছো তো, যে 12 মাস তার ভিতরে কত মাস 1 মাস, তাহলে সেটা কিসে কনভার্ট হয়ে গেল বছরে কনভার্ট হয়ে গেল, জাস্ট এইটুকুই, ঠিক আছে। 1 টাকা, সুদ কত টাকা, সুদ সমান কত টাকা আমার সুদ সমান কত টাকা 1 টাকা, সুদ আমার কত টাকা 1 টাকা হবে, সেই কথা জিজ্ঞেস করি, তার মানে এখানটা পি সমান কোশ্চেন মার্ক, জাস্ট সূত্র লেখো অঙ্ক শেষ। তাহলে সুতরাং দিয়ে দেখো পি সমান আমরা কি জানি আই ইন্টু 100 বাই
টি আর, ঠিক আছে। তাহলে এবার আই এর ভ্যালুটা কত, আই এর ভ্যালুটা কত আমাদের, আই এর ভ্যালু 1 ইন্টু 100 বাই টি এর ভ্যালুটা কত, টি এর ভ্যালু 1/12, এই দেখো এই যে 1 এই বাই 12, তো সেইটা বারবার এই কথাটাই বলছি যে এই বাইটারে সবসময় ভাবুক এইটাই বাই 1 বাই ইন্টু দিয়ে 12, কেন, কারণ কি এইটা নিচে আছে মানে ভাগাকার রয়েছে, তো তার জন্য এটা যদি গুণ আকার যায় উল্টে গিয়ে 12 কোথায় চলে যাবে, ওপরে চলে যাবে। সেটা একবারে শর্টকাট নিয়ম হিসাবে কি ভেবে নাও যে 1, এই যে 1 বাই এইটাই হলো গিয়ে বাই কত 12, ঠিক আছে, 1/12। তারপরে রয়েছে কি আর, আর এর ভ্যালু কত রয়েছে 5, তাহলে ইন্টু দিয়ে কত লিখবো 5, তাহলে 5-এর সাথে হয়ে গেল মান বসানো, 5-এর সাথে এটা যদি গুণ করি তাহলে 5 দুগুণ কত 10 আর 0, 5 কুড়ি 100 আর 12 দুগুণ কত 24, আর তারপর একটা 0, এত টাকা। তার মানে কয় টাকা, 240 টাকা হবে অ্যান্সার।